হঠাৎ কারো নাম শুনলে একটু একটু বলতো, কিন্তু হাইপার ছিল বাসায় বুঝতাম না, যখন বের হইতাম তখন বুঝতাম তার হাইপার। মার্কেটে গেলে এটা ধরতো ওইটা ধরতো, মানে আমাকে স্থির ছিল না সে একবারে। বাসায় সুন্দর ওই যে টিভি মোবাইলটা দেওয়া হচ্ছে বেশি, মোবাইলে প্রচণ্ড ধরেন ওই যে বাহিরের কার্টুনগুলা যে মানে এই বাসা হয়ে গেছে। আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমি, আমার বড় মেয়ে, এরাই জানে। আমি আত্মীয় স্বজন কাউকে বলিনি যে তার এই সমস্যা, কেউ বুঝতে পারে না তাকে দেখলে। বললে হাজার প্রশ্ন করবে, হাজার ধরনের, যেখানে যাবো দিকে তাকাই থাকবে। এটা জানেন তো গ্রাম দেশের মানুষজন। স্কুলে আমার ম্যাডাম টিচারদের যথেষ্ট অবদান। আনার পরে হেই অনেক হাইপার ছিল, এই জন্য মানসারেরা 4-5 জন ওরে ধরে রাখতো। ওই যে আমার শাশুড়ি, আমার দেবর বেশ দেরি করে কথা বলছে, আমার দেবরের ছেলে দেরি করে বলছে, এই মধ্যে তারা আছে। ওর প্রবলেমটা মানে ওনাদেরকে আমরা শুনি। ওর আব্বু তো ওর জন্য মানে ব্যবসা বাণিজ্য ধরতে গেলে ছেড়ে দিচ্ছে। ওই যে এখানে ওটি চিঠা যেভাবে করা, বাসায় প্রচুর পরিশ্রম করা না। পলককে আমি কোনো মেডিসিন খাওয়াই না, আমি ওই কারিজ পাতামাকে দিয়েছি। উনি বলছে উনি একটা এমআরআই করাইছে, কোনো প্রবলেম পাইনি। তারপর সাইকে দেখাইছিলাম, ওনারা আমাকে এই স্কুলে ঠিকানা দিয়েছে, ওকে স্কুলে দেন ও ঠিক হয়ে যাবে, ওর কোনো প্রবলেম নেই। অনেক আমার ছেলে তো এখন কথা বলে সব, এখন বুঝে। এখন সে ডাইনিংয়ে যায় পানি খাবে, ওর বাবাকে ডাকবে, আমাকে ডাকবে, ওর স্যারকে ডাকে, মিসদেরকে ডাকে, টুম্পা মিসকে বেশি ডাকে, সব কথাই বলে মাশাআল্লাহ। এটি নিউজকে তো ধন্যবাদ দেবো, স্কুলের জন্য ধন্যবাদ। ধন্যবাদ।